17 Gulagati Shipahizula Muslim Para Banong Wato Thuruk Bosungni Lukorok Lamsholake 17 Gulagati Assembly Constituency ni Ketal Candidate Manop Debor Mano Humbotang Yafori Borong Riwi Lamsholake Tebini Logiwo Tongo Bisramgons Subjonal Chairman Shuron Deborma Bonobohaino Humbotang Yafori Borong Riwi Lamsholake Buskango Ketal Hapango Tubunai Hne Koksablai Panda Klaijaka Titon Aleni Bishingtui Aro Manjaka Robindro Deborma Teiti Pramothani Kubuni Adongrok এখানে উপস্থিত সাবজোনাল চেয়ারম্যান সিনিয়র লিডার মাইনরিটি টিসিএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 16 তারিখ যে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ আমরা 2018 সালে যে স্লোগান যে চলো পাল্টাই, এই চলো পাল্টাই গানকে আবার পাল্টে দিতে হবে, উল্টাই দিতে হবে। কারণ আমরা 2018 সালে যা প্রতিশ্রুতি দিয়েছিল তা পুরোপুরি ব্যর্থ, কিছু পূরণ করতে পারেনি। আমরা দেখেছি এই পাড়ায় এসে মানে মানুষের জনগণের যা সমস্যা, মেন আমাদের পানীয় জল, আমরা ভালো জল মানে আমরা রোগ সুখ সব কিছু হয় আমরা পানীয় জল দিয়ে, কিন্তু পানীয় জলে আমরা ভালো করে পাইতে কী বলবো ঠিকমতো পাইনি। আমরা শুনেছি এখানে এসে মানে নিজে টাকা দিয়ে গড়ে কল বসিয়ে পানি করতে হয়, জল সংগ্রহ করতে হয়। কিন্তু আমরা দেখেছি অন্য এরিয়ায়, অন্য রাজ্যতে গেলে আমরা দেখি ঘরে ঘরে সরকার থেকে প্রকল্প বার করে সব কিছু দিচ্ছে, কিন্তু আমরা দেখি এই ত্রিপুরা রাজ্যে সুশাসন বলে ঘরে ঘরে প্রচার চালাচ্ছে। আবার বলেন বারে বারে গিয়ে জল পুষিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু কোনো মিল নেই। 330 পরিবারকে ধ্বংস করে দিয়েছে। 10,330 পরিবার প্রায় শুধু পরিবার নয়, যে 10,330 কারণে অনেক স্কুল শিক্ষা যে প্রতিষ্ঠান তার ধ্বংসের পথে। নতুন প্রজন্ম যারা ছাত্র ওনারা কিন্তু ঠিকভাবে শিক্ষা পাচ্ছে না। তাই আমরা এই জুমলা সরকার বলতে পারি যে গত 5 বছর কি বলেছিলেন ইলেকশনের আগে, মানে 10,323কে আইন পরিবর্তন করে, আইন সংশোধন করে চাকরি ব্যবস্থা করা হবে, কিন্তু কিছুই করা হয়নি। এখন ইলেকশনের কয়েকদিন আগে একটা কমিটি বানিয়ে দেওয়া হচ্ছে, একটা সমাধান করা হবে। যদি করার ইচ্ছা থাকতো তাহলে তো 5 বছরে অনেক কিছু টাইম পেয়েছে, কিন্তু 5 বছর অনেক টাইম, 5 বছর আগেই অনেক আন্দোলন করেছে, না খেয়ে আমরণ অনশন করেছে, কিন্তু তারপরে তো কোনো একটা ছাড়া না দিয়ে, কোনো ছাড়াই দেয়নি। কিন্তু এখন হঠাৎ করে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর কিন্তু এখন বলছে কমিটি বানিয়ে এখন ব্যবস্থা করা হবে। আমরা কি বিশ্বাস করবেন? যা প্রতিশ্রুতি দিয়েছিল না, কর্মচারী হোক, পে কমিশন দেওয়া হবে, কোথায়? স্মার্টফোন, ছাত্রদের যুবকদের স্মার্টফোন দেওয়া হবে, কোথায় স্মার্টফোন? কেউ আপনার পাড়া আপনার বাড়িতে এসেছে মোবাইল ফোন? কোনো স্টুডেন্ট কোনো যুবকের হাতে পোষায়নি। মিস কল দিলে চাকরি দেওয়া হবে, কোথায়? এখন মিস কল যে দিয়ে চাকরি দেওয়া হবে উনি তো এখন অ্যাবসেন্ট, আসেইনি। প্রশ্ন সবারের মনে একদম প্রশ্ন, তা আপনারা 2018 সালে যা পরিস্থিতি দিয়েছিলেন একটাও পূরণ করেনি। কোন পরিস্থিতি দিয়ে এবার ভোট আপনারা ভিক্ষা করবেন? ভোট চাইবেন কোন পরিস্থিতি দিয়ে? আগের পরিস্থিতি তো পূরণ করুন, তারপরে আপনারা নতুন পরিস্থিতিটা আনুন। তাই অনেক কিছু, অনেক এরিয়াতে দমকি দিয়ে সন্ত্রাস চালিয়ে
ভোটারদেরকে ধমকিয়ে ভোট আদায় করার চেষ্টা। এই থেকে আমরা এই চেষ্টাকে আমরা প্রতিবাদ করতে হবে। ভয় আপনারা নিজের মন থেকে ভয়টা আমরা ত্যাগ করতে হবে। ভয় জিনিসটা কিচ্ছুই না। আপনারা যদি একতা থাকেন, কেউই সাহস হবে না এখানে এসে ধমকি দেওয়া, সন্ত্রাস করা। কিন্তু আমরা চাই একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হোক, এমন সরকার যাতে জনগণের সাথে কাজ করে। শুধু আমি এটাই বলতে পারি, ত্রিপুরা শুধু বুবাগরা, শুধু আমাদের যে মহারাজ একজন, উনি জনগণের সাথে একটা ঘরে ঘরে যা যা সমস্যা এটাকে পূরণ করতে পারবে শুধু মহারাজ, আমরা ত্রিপুরা পার্টি। তাই আপনাদেরকে অনুরোধ, জনগণের স্বার্থে যত ধর্ম স্বার্থে আগামী 16 ফেব্রুয়ারি শুধু আন্দোলন চিহ্ন কোথায় দেখেই, আর ইভিএমে গিয়া দেখতে হবে না, শুধু আন্দোলন চিহ্ন কোনখানে দেখে ভোট দেওয়া। তাই আপনাকে অনুরোধ, আশা করি আপনারা মহারাজকে দেখে আমাদের ত্রিপুরা পার্টি আনুষ্ঠানিক ভোট দিয়ে বিপুল ভোটে জয় করব, এই আশা আপনাদের কাছে রাখছি। আর আপনার দায়িত্ব সবাইকে ঘরে ঘরে গিয়ে প্রচার চালিয়ে যাবেন, যাতে ভোটটা জনগণের স্বার্থে ভোটটা হয়। আমরা আজকে গোলাঘাটি মুসলিম পাড়ায় সভা করতে যাচ্ছি। সবার সদীয় সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির লিডার স্যার সুনীল দেববর্মা, আরও আছেন আমাদের স্যার রবীন্দ্র দেববর্মা। আমাদের সবচেয়ে বেশি আজকে একটা খুশির সংবাদ, কেননা আমরা 75 বছর ধরে আমরা আমাদের মতন কোনো সময় একটি এরকমভাবে প্রার্থী পাচ্ছি না। তার জন্যে আজকে আমরা এই ব্যক্তিগত তরফ থেকে আমরা সংখ্যালঘুর মাইনরিটি কমিটির তরফ থেকে খুবই আমরা আনন্দিত। কেননা এই রাজ্যের মধ্যে আমরা দেখেছি 5 বছর অন্তর অন্তর যখন ভোট হয়, বিভিন্ন রাজনীতি দল, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বিজেপি বলুন, নির্বাচনে পাক মুহূর্তে তারা আসে আমাদেরকে মিথ্যা পরিস্থিতি দিয়ে যায়। তার জন্য আমরা ইতিমধ্যে ত্রিপুরা মথার পার্টি হয়ে যে আমরা প্রার্থী পেয়েছি আমাদের স্যার মনন্ত বর্মাকে, অত্যন্ত আমরা খুশি। ওনাকে এই 17 নং গোলাঘাটি থেকে কিভাবে আমরা বিপুল ভোটে জয় করব সেটা নিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে এই ত্রিপুরা রাজ্যে এবার 2023-এ সরকার গঠন করব একমাত্র আনারস মার্কা। এছাড়া আর কোনো সরকার এই রাজ্যের মধ্যে সরকার গঠন করতে পারবে না, এতে আমরা নিশ্চিত। একটি আমি শুধু সংক্ষিপ্তভাবে একটা কথা বলতে চাই, আপনারা কাকে ভোট দেবেন সেটা চিন্তা করবেন না, শুধু একটাই লক্ষ্য রাখবেন, ভোট কেন্দ্রে যাই আনারসের মার্কাটা কোন জায়গায় আছে সেটাই লক্ষ্য করে ভোট দিবেন। আমাদের 17 নং গোলাঘাটি আমাদের স্যার মনন্ত বর্মাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা সবাই এগিয়ে আসবো, আমরা সবাই ফিরতে থাকবো। আজকে থেকে আবার যারা যুবক আছেন, যুবকদেরকে আমি বলতে চাই, আপনারা প্রত্যেকটা পাড়ার মধ্যে গ্যাদারিংভাবে থাকবেন, যাতে কোনো রাজনীতির দল টাকা পয়সা নিয়ে না ঢুকতে পারে, সেদিকে সতর্ক রাখবেন। এই আহ্বানটাকে আমার সংক্ষিপ্ত কয়েকটা কথা এখন সবাইকে নমস্কার। আর্মাদ বাহিনী, যেটা বাইক বাহিনী বলে, সেটা ঘুরে ঘুরে প্রচার করছে নাকি টিটোনালি তো বিজেপিতে চলে এসেছে। তোমরা কি জানো ভাই, 2018 নির্বাচনের সময় পিকচার তুলে তুলে এলাকার মানুষকে দেখে দেখে মানুষকে বিভ্রান্ত করছে। তার জন্য আমি আমার স্যার, আপনাদের শ্রদ্ধেয় স্যার মানব স্যার, ওনার তো সময় নেই, এ শর্ট টার্মের মধ্যে ওই তারা যে বিষয়টা আমার নামে এলাকার ভিতরে মানুষকে বিভ্রান্ত করছে, ওনার এই কারণে আমি আজকে আমার বাড়িতে ওনাকে আহ্বান করেছি। এবং আমার কমিটির যারা আছে ভাইয়েরা, সবাই আসো, দেখো, এলাকার লোকজন আছে তারাও কিছু শুনো, বুঝো। আরে ভাই, টিটোনালি গেছে তীব্র মতাতে, তোরা তো বিজেপিতে আছস, তোরা যদি মানুষের জন্য সততা দিয়ে কাজ করতি তাহলে তোরা আজ টেনশন কেন? কেন টেনশন তোদের? তোরা তো সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেছস, তাহলে তোদের সঙ্গে লোক নাই কেন? টিটোনালির কাছে কেন সব দৌড়ে চলে এসেছে? আজ কেন টিটোনালির নামে তোরা অপপ্রচার চালাচ্ছিস? সে উদ্দেশ্য নিয়ে আজকে আমার এই উঠান সভা।
আজকে আমার এই সভায় উপস্থিত আছেন আমাদের বিশ্রামঞ্চ সাব জোনাল চেয়ারম্যান স্যার সুরেন দেব বর্মা, এবং উপস্থিত আছেন আমাদের রমেন স্যার, এবং আপনারা তো চিনছেন জানছেন আমাদের ক্যান্ডিডেট। ইনি আমার বিশ্বাস আমার এই এলাকার মুসলিম ভাইদেরকে বলবো, এবং যারা মারাক ভাইয়েরা আমাদের সামনে উপস্থিত আছেন, আমরা যদি আগামী 23শে বিধানসভা নির্বাচনে আমাদের ভোটটাকে আমরা বিপুল ভোটে জয় করতে পারি, তবে ইনশাল্লাহ আমাদের যে আশা, উনি আমাদের আশা পূরণ করবেন ভূভাগ্যের মাধ্যমে। কতটুকুই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। তীব্রমথা লংলেপ, মহারাজ লংলেপ, টিসিএফ লংলেপ, সবাইকে নমস্কার। মুসলিম পারাও তিনি নিয় পান্ডা নকশনা বেলাকে হামবাই সিনো সত্র গুলাগা তিনি মানখা খরকসা লিডার সমগ্র সিনো আমচাইনে তুই দুলুই নাই কলনানি বাগে হিনি চঙ্গি রেজাক সিনি ববগরা সিনি পিয়াসা মানব দেব প্রমাণ বেলাই বেলাকে হামবাই ফারি বিনি বাগে সিংয়া খরব লাইনা তামকে ককে হাই শুধু ববগরা রহরই যে বনমানখা আসিয়াको सिनी बसखां गोबां सामुं दंख सिनी बसखांनि सामुं तामो ओ जिनिस सिना नांनाय जों माइ बरका थि आसे काहाम क माइ आसाइका थि आसे काहाम क आम परे माइ मुंतु तो इंखा ताव माइ राना नि जराव बाहाके रानाय मखरा गोबां जाते आ खेटाव मखरा साय तै मखरा जाते नखरि चाइ मे तै आबनि बागै जतन हजाक तन नांनाय जतन रेडी ना नांनाय न रेडी तो तंग रेडी কি আপনি বাগাই না ওর আছে লম্পা আছে কলক বাসন জানাইয়া আপনারা বুঝেনি কি বলছে বুঝে তো না আমরা যখন ববগরা আমাকে দিয়া দিচ্ছে এই ছত্র গোলাগাতি দেখানোর জন্য সবাই ভাই বোনকে দেখানোর জন্য সমগ্র বাঙালি মুসলিম আর তিপ্রাসা মারাক মনপুরি সবাইকে দেখানোর জন্য একজন আমাকে লিডার দিছে আমাদের ববগরা আমাদের মানব দেবমাকে উনিকে যেমনে হোক 16 তারিখে আমাদের বুথ সেন্টারে গিয়ে আমরা বুথ দিতে হবে কোন মার্কাতে বুথ দিতে হবে জানেন আপনারা জানেন আন্দ্রস মার্কাকে বুথ দিতে হবে যেমনে হোক আমাদের এই ছত্র গোলাগাতিতে যেমন আমাদের আমতলি গোলাগাতিতে আমাদের উমাশঙ্কর দেবব্রমা এমবিসি কে যেভাবে মানুষের থাকে বেশি করে বুথ যেভাবে পড়িছে এটা কিভাবে দিচ্ছে মানুষের ভালোবাসার জন্য ওখানে আমাদের মুসলিমরা আবার এখানে আমাদের মুসলিমের বাদে আমাদের হিন্দু বাঙালি শান্তি সম্পত্তি সবাই বলে কিন্তু শান্তি সম্পত্তি আনার জন্য মুখী দিয়া বলে শান্তি সম্পত্তি কাজের শান্তি সম্পত্তি নয় এর জন্য আমাদের ছত্র গোলাগাতে অন্যরকম বাতাস দেখেন আমরা সৎপথে নিয়েই আমাদের মানব দেবব্রমাকে আমাদের যেমনি আমাদের ছত্র গোলাগাতিতে প্রচুর পরিমাণ বুথ দিয়ে আমরা জয়যুক্ত করব সবাই রেডি আর এখানে যেমন আমাদের এডিসি 2021 ইলেকশনের মধ্যে অনেকটা গড় পুরা গেছে অনেকটা মার খাচ্ছে অনেকটা কেস পড়িছে যেমন আমাদের 2023 এভাবে যেমন অশৃঙ্খল যেমন না হয় এর জন্য আমাদের ববগরা নির্দেশে আমাদের একাত্মবদ্ধ রাখতে হবে সবাই মিলে সবাই একাত্মবদ্ধ থাকবে তো তাইলে আমরা আজকের থেকে সবাই যারা মহাদেব বা কালী বা আমাদের আল্লাহ বা স্বয়ং প্রভু যীশু খ্রিস্টকে যারা স্মরণ করি সবাই যার যার যেমনে স্মরণ করে আমরা যেমনে শান্তি সম্পত্তি কীভাবে বাঁচিয়ে রাখবে স্বয়ং প্রভুর কাছে আমরা স্মরণা করার জন্য আমি সবাইকে অনুরোধ করি আমার কথা এখানেই আমার বক্তব্যটা শেষ করছি সবাইকে নমস্কার